মানিকগঞ্জের পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পদ্মার প্রবল স্রোতে স্থানীয় 3টি ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এদিকে নড়াইলে নবগঙ্গা নদীর ভাঙনে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পদ্মার তীব্র স্রোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। গত 2 মাসে বিলীন হয়েছে উপজেলার লেচরাগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমি, বাড়িঘর ও স্থাপনা। ভাঙন আতঙ্কে নদী পাড় থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে বসবাসকারীরা। গত 2 মাসে 3 ইউনিয়নের 10 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে সহস্রাধিক বাড়িঘর। এই নদীতে আমাদের সর্বনাশ, নদীতে আমাদের সর্বনাশ করে দিল। 2,000 বাড়ি ভাঙছে এই 2 মাসে। আর এখান থেকে সিলুমপুর থেকে হরিহরদা, গঙ্গা নদী, পাটগ্রাম, হাওলাঘাটা দিয়ে মোটামুটি আরো ঝুঁকির ভিতরে আছে 200 বাড়ি কমছে। ভাঙ্গা ওই যে সামনে নটা খোলা আছে রাস্তার মাথা, ওই জায়গা যাইতেছে আর কি। কোথায় যে যাবো আর কোনো তো সিদ্ধান্ত নাই, কোথায় গেলি পরে মানে এই নদীটা যায় ঠেক দিব, খালি ভাঙতেই আছে যাইতেছে মানে কোনো জায়গায় একটু আশ্রয় পাইনি, এখানে টুকনা পাইলে ওই জায়গায় যাবো আর কি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই 3 ইউনিয়ন চরাঞ্চল হওয়ায় বালির পরিমাণ বেশি, তাই ভাঙন বেশি হচ্ছে। সেখানে কোনো স্থাপনা তৈরির আগে ফিজিবিলিটি স্টাডি করার পরামর্শ দেন নির্বাহী প্রকৌশলী। স্থায়ীভাবে এখানে কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারিভাবে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ যেন করা না হয়। এই কারণে বলছি, কারণ এটা বালি দ্বারা আবৃত একটি চর, যেখানে চতুর্দিক দিয়ে পদ্মা নদী প্রবহমান। কারণ সেটা ফিজিবিলিটি স্টাডি পূর্বক নদীর ভাঙ্গনের বিষয়টি বিবেচনা না করে যদি কোনো ধরনের কাঠামো নির্মাণ করা হয়, অবশ্যই সেটা নদীগর্ভে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সেটা বালি দ্বারা একটা আবৃত একটি বসবাসের জায়গা। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে বিলীন হয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে মসজিদ, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। আমাদের 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে, আর একটা দোকান যাবে যা কিছু আছে হুমকের মুখে আছে। এগুলো ঠিক এখন যদি সমাধান না করা, এগুলো বাঁচানো কোনো সম্ভব না। এখানে ঈদগাহ আছে, এখানে গোরস্থান আছে, এখানে মসজিদ আছে, সবগুলো এখনো ঝুঁকির মুখে এখানে সব অবস্থান করতেছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনে তো আমাদের সব চলে যাবে। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। ভাঙন রোধে নবগঙ্গা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।